আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করেন দোকানে, তারা আপনারা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে এই সমস্যায় পড়িনি, এরকম মানুষ খুবই কম আছে। ফোন বিক্রি করার পরে কিছুদিন পরে এসে কিংবা ফোন বিক্রি করে চলে গেছে, হঠাৎ শোরুমে ফেলেই মোবাইলগুলো পরে চেক করে দেখে যে ক্যামেরার ভিতরে ছোট ছোট ডট, কিংবা এই টাইপের চেক করেও কাস্টমারের কাছে কিনা সম্ভব হয় না। তবে আমি আপনাদেরকে আজকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস এই জিনিসগুলো কেন হয়, এই পিঙ্ক লাইন ডটগুলো, সেইটার ডিটেলস আপনাদেরকে বোঝাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। তো এই সেন্সরটা কেন নষ্ট হয়েছে আমি এখন বলতেছি, এবং এই ভুলগুলো আপনারা প্রায়ই করেন। এই যে কাস্টমারটা আসছে না, আমি আসার সাথে সাথে আমাকে দেখাইছে যে সামনের ক্যামেরাতে এইরকম হয়েছে। আমি তাকে বলছি যে আপনি লেজার লাইট কিংবা আপনি এমন কোনো কাজ করেন যেখানে খুব লাইট থাকে, যে লাইটটা আপনার এরপরে পড়ছে আপনি ভিডিও করেন ওই লাইটের ভিতরেই। সে সাথে সাথে বলছে যে হ্যাঁ আমি মিউজিশিয়ান, আমি তো বিভিন্ন স্টেজ প্রোগ্রামে পারফর্ম করি। তো দেখেন এই টাইপের প্রবলেম হয় ওয়েল্ডিংয়ের ভিডিও, লেজারের ভিডিও, ট্যাটু আছে না, ট্যাটু মেশিনের যে রে, এই টাইপের ভিডিওগুলো আপনারা যদি করেন এবং সরাসরি আপনারা যদি সূর্যের ভিডিও করেন, সেই ক্ষেত্রে আপনাদের এই মোবাইলগুলো সেন্সর নষ্ট হয়ে যাবে, সেন্সরের ভিতরে ডট চলে আসবে, ঠিক আছে? পিঙ্ক পিঙ্ক ডট ছোটো ছোটো, আপনারা নিজেরাও বুঝবেন না। সামান্য একটা গল্প বলে আমি ভিডিওটা শেষ করতেছি। যেমন ছোটোবেলায় আপনারা ম্যাগনিফাই গ্লাস নিয়ে তো অনেকেই খেলছেন। তো সূর্যর আলো আমরা রশ্মি ধরে একটা বিন্দুতে নিয়ে গেলে টিস্যু কিংবা কাগজ আপনার আগুন ধরে যায়, ঠিক আছে? তো আমাদের যে ক্যামেরাটা, আমি এখন আপনাদেরকে এই ক্যামেরার টেকনোলজিটা দেখাবো, একটু সময় নেন। এই ভিডিওটা যারা দেখতেছেন, আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করেন দোকানে, তারা আপনারা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আমি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। এই ফোনগুলোর ভিতরের ক্যামেরা কম্পোনেন্টেড, ঠিক আছে? এবং এই ক্যামেরার যে লেন্সগুলো আছে, এই ভেতরে যে লেন্সগুলো আছে একদমই ম্যাগনিফাই গ্লাস যে মানে টেকনোলজি দিয়ে তৈরি হয়, সেইভাবেই এর ভিতরের লেন্সগুলো আছে। আপনার যে 2x 3x 5x হয়, এগুলো কিন্তু এর ভিতরে লেন্সগুলো আছে, ছোটো হোক আর বড় হোক। তো এই লেন্সগুলোর উপরে আপনি যখন আলো দেন, ঠিক আছে, প্রচুর পরিমাণে আলো যখন এই লেন্সে পড়ে এবং শক্তিশালী আলো, মানে লেজার লাইট টাইপের যে আলোগুলো সাথে সাথে যখন এখানে পড়ে, এইখানে আপনার ম্যাগনিফাই গ্লাসের যে বিন্দুটা হয়ে যায় একদম সরু চিকুন, জাস্ট ওইখান থেকে পাওয়ারফুল আলো, ওইটার হিট আছে, সাথে সাথে আপনার পেছনে আপনার থাকে হলো এইখানে এত বড় একটা সেন্সর আছে। এই সেন্সরের ভিতরে কোটি 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 পিক্সেল আছে, একটা একটা পিক্সেল নষ্ট হয়ে যায়, এবং ওই পিক্সেল নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি আর ওই পিক্সেল কোনো সময় আপনার ছবি ধারণ করতে পারে না, ঠিক আছে? দেখবেন যে ছোট ছোট ডট ভিডিওর ভিতরে। এই ফোনগুলো তারাই ব্যবহার করতো যারা লাইটের ভিতরে থাকে প্রচুর, ওয়েল্ডিংয়ের ভিডিও করছে, নাহলেই সরাসরি সূর্যের ভিডিও করছে, এই টাইপের ভিডিওগুলো। এবং আরেকটা জিনিস ইন্টারেস্টিং বলি, সেটা হলো আমাদের একটা সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান আছে পাশেই। আমরা কিছুদিন আগে একটা একদম ওকে ফোন তার কাছে দিছি, আমার দোকান থেকে টেস্ট করে নিয়ে গেছে। হট করে 10-12 দিন পরে বলে যে সামনের ক্যামেরাটা এরকম হয়ে গেছে। আসলে কাস্টমার যারা আছে, আপনাদের সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যারা কাস্টমার আসবে দোকানে, কখনো এই টেস্টিংটা করতে দেবেন না, ঠিক আছে? আমি এই ভালো ফোনে এই টেস্টিংটা করতেছি না, আমি আমার পুরোনো ফোনগুলো নিয়ে নিচ্ছি। তো মনে করেন এটা আমার একটা ভালো ফোন, আমি এখন অনেক কাস্টমার এসে কি করে এর ভিতরে ময়লা আছে কিনা চেক করে। এরকম একটা মোবাইলে আলো জ্বালায় এইভাবে দেখে, এইভাবে যদি আলো জ্বালায় দেখে, আপনার ফোনের ক্যামেরায় যদি বেশিক্ষণ একইভাবে একই অ্যাঙ্গেলে রাখে, আপনার কিন্তু ক্যামেরার সেন্সর নষ্ট হয়ে যাবে মানে এরকম ডট হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে আলোটা, এর একটা শক্তি আছে, এবং এইখানে ম্যাগনিফাই গ্লাসের মাধ্যমে যে আপনার টোটালি এর পেছনে যে সেন্সর আছে, ছোট্ট সেন্সর, একদম জেল টাইপের সেন্সরগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কারণ ম্যাগনিফাই গ্লাসের তো অনেক শক্তি। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করেন এবং যারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন, আপনারা বাড়ি যায়ও কখনো এইভাবে চেক করবেন না। তার কারণ হলো এর ভেতরে আপনি যখন এই আলোটা ফেলেন, একটা ফ্লিকার তৈরি হয়, এবং ফ্লিকার তৈরি হয়ে মনে হয় ওর ভিতরে ময়লা।
আসলে ওর ভিতরে ভাই কোনো ময়লা নেই। আর আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আমরা এই যে ক্যামেরাগুলো বাইরেও রাখি না, এই ক্যামেরাতে ডাস্ট পড়ে না, কারণ এর উপরে একটা কোটিং দেওয়া আছে, যেই কোটিংটা এই ক্যামেরায় ডাস্ট পড়তেই মানে বাধা প্রদান করে, ঠিক আছে। আর সেকেন্ড হ্যান্ড ফোন যারা আপনারা বিক্রি করেন তাদের জন্য এই ভিডিওটা মাস্ট শেয়ার করে ওয়ালে রেখে দেবেন। অনেক কাস্টমার আসে এইভাবে মোবাইলটা ধরে, আলো নিয়ে ধরে এইভাবে ম্যাগনিফাইয়ের মতো দেখে আলো আছে কিনা, ময়লা আছে কিনা। এইটা করলেই আপনার ক্যামেরা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায় এবং ডট পড়ে যায় আপনাদের সেন্সরে। আর এই সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা এরকম আলো দিয়ে টেস্ট করতে দেওয়া যাবে না, ঠিক আছে। সো এরকমই একটা ফোন এই যে আমার কাছে আইছে, এর আগেও এরকম ফোন অনেক আইছে, আমি ভিডিও করার টাইম পাইনি আসলে, সবসময় তো কাস্টমার থাকে, ব্যস্ততা থাকে। সো এইভাবে টেস্ট করা যাবে না।